আসসালামু আলাইকুম বন্ধুরা, আলিনা কিচেন সকলকে স্বাগত। আজকের একটা আমি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে, কলিজার ভুনা। কলিজাটা আমার 600। কলিজাটাকে আমি আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরম জলে ধুয়ে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এভাবেতে। কলিজা ভুনার জন্য এই মশলার উপকরণগুলো আমার লাগছে: দুটো তেজপাতা, লবণ, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 থেকে 4টে এলাচ ফাটিয়ে, দুটো দালচিনি। কলিজাটা ভুনার জন্য আমি গ্যাসে একটা কড়া তুলে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি লাল সরিষা তেলে রান্না করছি, আপনারা পারলে সাদা তেলেও রান্না করতে পারেন। দুটো তেজপাতায় ছিঁড়ে দিয়ে দিয়েছি, 3 থেকে 4টে এলাচ ফাটিয়ে দিলাম, 1 থেকে 2 দারুচিনি, ভালো করে নেড়ে নেব। আগে থেকে পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছিলাম লম্বা লম্বা করে, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হোক। পেঁয়াজটা আমার লাল মতো করে ভাজা হয়ে গেছে, ওইটা আমি সমস্ত মশলা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে ভালোভাবে নেড়ে গন্ধটাকে চলে যাবে। আদা রসুনের মশলাটা চলে গেছে, এবারে আমি সব রকম মশলাগুলো দিয়ে দেব কলিজা ভুনার জন্য। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, মরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। সমস্ত মশলার গন্ধটা চলে গেছে, ওটা তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে কলিজাটা তুলে দেবো ভুনার জন্য। মশলা দিয়ে তেলটা ছেড়ে গেছে, এটা আমি কলিজাটা ঢেলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কলিজাটা। কলিজাটা ভুনার জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটা টমেটো গ্রেট করে রেখে দিয়েছিলাম, টমেটোটা আমি ঢেলে দেবো। টমেটোটা দিলে খুব সুন্দর টেস্ট আসে আর ঝোলটা একটু গাঢ় গাঢ় মতো হয়, তাই আমি টমেটোটা দিয়ে দিলাম। আপনারা নাও দিতে পারেন। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ভালোভাবে আবার নেড়ে চেড়ে কলিজাটাকে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি ওটা জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, আমি বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধর জন্য। এরপর আমি ফিরে এলাম। কলিজার ভুনাটা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর হয়েছে। আমি এটা নামিয়ে নেব। উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম, ধনে পাতা কুচি, গরম মশলার গুঁড়ো দিয়ে ওটা আমি নামিয়ে নেব। খুব সুন্দর কালার হয়েছে কলিজার ভুনাটা।
এভাবে আমি একটা বোলেতে তুলে নেবো কলিয়া ভুনাটা। কলিয়া ভুনাটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর রান্নাটা আমার কেমন হয়েছে আমাকে কমেন্টে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওয়ে দেখতে পাবেন।